সবাই বিদেশ চলে যাচ্ছে, কিন্তু আমি এখনও কেন যেতে পারছি না? কি এমন একটা সমস্যা আছে যার কারণে আমি এখনও বসে আছি, বা আমি এখনও কোনো একটা কান্ট্রির শিফট হতে পারছি না? তো আমাদের আজকের এই ভিডিও আপনাদেরকে হেল্প করার জন্য, যারা এখনও বুঝতে পারছেন না কেন আপনি যেতে পারছেন না কোনো একটা দেশে স্টুডেন্ট ভিসায়। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আজকেই আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। লেটস স্টার্ট। দেখুন, আপনি কেন যেতে পারছেন না এর উত্তর আজ আপনি নিজে দিবেন। কিভাবে? বিদেশ যেতে হলে আপনাকে উদ্যমী হতে হবে, তার মানে উদ্যোগ নিতে হবে। এই একটাই কারণ। উদ্যোগ যদি আপনি নিতে পারেন, কিভাবে নিতে হয় এটা বুঝেন, তাহলে আপনি যে কোনো দেশে মোটামুটি আপনার ইচ্ছা মতো বা আপনার ঠিক করে রাখা একটা কান্ট্রিতে যেতে পারবেন। তা আমরা একে একে আসি। কি কি কাজ করা লাগে বিদেশ যেতে হলে? এক নাম্বার অপশান হচ্ছে, আমার নিজের যোগ্যতা অনুযায়ী আমি কান্ট্রি রিসার্চ করব। প্রথম কথা। এখন আমার প্রোফাইল অনুযায়ী, আমার একাডেমিক রেজাল্ট অনুযায়ী আমি দেখব যে আমি কোন কোন কান্ট্রির জন্য এলিজিবল, বা আমার কত টাকা ইফোর্ড করতে পারবো। আমি যত টাকা ইফোর্ড করতে পারবো সেই অনুযায়ী আমি কান্ট্রি বের করব। দুইটা বিষয়, একটা হচ্ছে আমি স্কলারশিপ পাবো কি না, আর একটা হচ্ছে না আমাকে সেলফ ফান্ডেড করতে হবে। যদি আমি স্কলারশিপ পাই তাহলে আমি যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারি, নো প্রবলেম। আমার যদি সেরকম প্রোফাইল থাকে। আর যদি আমার স্কলারশিপ না হয়, সেলফ ফান্ডেড হয়, সেক্ষেত্রে আমি কত টাকা ইফোর্ড করতে পারবো। সো এই দুইটা বিষয়ের মধ্যে একটা গ্যাপ আছে, সেটা আপনাকে বুঝতে হবে যে আপনার মধ্যে কোনটা আছে। তো আপনি যদি বের করে ফেলতে পারেন সেটা, যে রেজাল্ট এবং খরচ অনুযায়ী আমি প্রথমে কান্ট্রি চয়েস করব। এটা হচ্ছে প্রথম ধাপ। তো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এভাবে আমি 3 থেকে 4টা চয়েস সেট করব প্রথমে। সেট করার পরে দেন দেখব কোথায় ইনটেক কাছাকাছি, বা কোথায় আমি এখনই অ্যাপ্লাই করার সময়। সেই প্রায়োরিটি সেট করে অ্যাপ্লিকেশান আমি লঞ্চ করব। অ্যাপ্লিকেশান করলাম। এখন অ্যাপ্লিকেশান করতে গিয়ে আমার দেখা যাচ্ছে আরও কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগে। প্রথম কথা হচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্ট। সো আমার আইএলটিএস আছে কি না, তার মানে কি আমাকে আগে আইএলটিএসের প্রিপারেশান নিতে হবে। আইএলটিএস আমি আজকে বললাম কালকে দিয়ে দিলাম, দিলে একদম রেজাল্ট চলে আসবে এরকম না। সো এখানে একটা প্রিপারেশনের বিষয় আছে। ম্যাক্সিমাম কান্ট্রিতে ব্যাচেলরের জন্য 6 দিয়ে যেতে হয়, মাস্টার্সের জন্য 6.5। তো আমার কি আছে? 0 আছে। আমার 0 আছে। তো তাহলে কেমনে যাবেন? তাহলে কি করা লাগবে? আগে আইএলটিএসের প্রিপারেশান নেবেন। কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে, প্রিপারেশান নেওয়া শুরু। এবার কি করা লাগবে? রেজিস্ট্রেশন করা লাগবে। সো রেজিস্ট্রেশন করার জন্য কি করা লাগবে? টাকা খরচ করা লাগবে। এখানেও উদ্যোগের বিষয় আছে, যে আমি কবে রেজিস্ট্রেশন করছি সে অনুযায়ী আমি পরীক্ষা দিচ্ছি কিনা। আমি পড়াশোনার প্রিপারেশান নিচ্ছি তো নিচ্ছি, এর আর শেষ নেই। তাহলে কিন্তু আর হচ্ছে না, আমার আর বিদেশ যাওয়া হবে না। এভরিথিং ডেট সেট করে 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 আগাতে হবে। তার মানে কি? প্ল্যান, অ্যাগেন প্ল্যানে আসতেছে। সো আমি যখন প্ল্যানটা সেট করে ফেললাম, আমি কবে এক্সাম দিব, রেজিস্ট্রেশন করে ফেললাম, দেন আমার পড়াশোনা সেই লেভেলের হবে। দিয়ে ফেললাম পরীক্ষা, রেজাল্ট চলে আসলো। এবার আমি অ্যাপ্লিকেশান ফুললি করে ফেলবো। যে কান্ট্রি সিলেক্ট করলাম ওই কান্ট্রি অনুযায়ী আমি অ্যাপ্লিকেশান করে ফেললাম। এবার একটা বা দুইটা বা তিনটা কান্ট্রি হতে পারে। সেটা হয়ে গেলে আমি দেখব যে কোনটা থেকে তাড়াতাড়ি অফার আসতেছে। এখন দেখব যে স্কলারশিপ পাচ্ছি কি না। যদি স্কলারশিপ পাই আলহামদুলিল্লাহ, দেন সেই অনুযায়ী আগাবো। আর যদি না পাই তাহলে কি? সেলফ ফান্ডেড, তাই তো? এবার আমার টাকা পয়সার হিসাব, এগুলো আমাকে গোছাইতে হবে। অ্যাগেন ম্যাক্সিমাম কান্ট্রিতে দেখা যায় 3 থেকে 4 মাসের স্টেটমেন্ট রেডি থাকা লাগে। তার মানে কি? আমি যখন থেকে আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছি, মোটামুটি তখন থেকেই হিসাব করা লাগবে নিয়ারেস্ট ইনটেক কবে, সেই অনুযায়ী ব্যাংকে টাকা রাখা শুরু করতে হবে। সো ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে মাথায় রাখা লাগবে যেন এটা লেজিট অ্যামাউন্ট হয়। সো ফেক কোনো কিছু করবেন না যেটার জন্য আপনার ভিসা বাতিল হয়ে যেতে পারে। সো অলওয়েজ
একটা প্রপার অ্যাকাউন্টে অ্যামাউন্ট দেখাবেন। ওকে, দেন কি, দেন অ্যাপ্লিকেশান হয়ে গেল, অফার চলে আসলো, টিউশন ফি পে করলাম, এম্বাসি ফেস করব, এম্বাসির প্রিপারেশান নিব, এম্বাসি ফেস করব, সাকসেস অর ফেলার, ফেলার হলে আমি সেকেন্ড কান্ট্রিতে অ্যাপ্লাই করব, সেকেন্ড কান্ট্রি ফেলার হলে থার্ড কান্ট্রিতে অ্যাপ্লাই করব। সো প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এইভাবে যদি আপনি উদ্যোগ নিতে পারেন, আমার মনে হয় আপনি বিদেশ যেতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। এরপর আপনার কি করণীয়, এই মুহূর্তে একটা খাতার কলম নিয়ে বসে যাওয়া দরকার। বসে কান্ট্রি আগে লিস্ট করেন, কোথায় কোথায় যাবেন, ওই কান্ট্রিতে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যেতে পারবেন কিনা এটা আগে বের করেন। খরচ কেমন, সেখানকার লাইফস্টাইল কেমন, ইউনিভার্সিটি র্যাঙ্কিং চেক করে নেন। দেন আপনি ফিউচারে কি করতে পারবেন, স্কোপগুলো কি কি আছে, আপনার সাবজেক্ট আছে কি না, এগুলো সব কিছু ডিটেলস আগে রিসার্চ করে নেন, দেন আগান। আর যদি এগুলো সব কিছু করতে আপনার প্রবলেম মনে হয়, তাহলে একটা কাজ করতে পারেন। বিভিন্ন এজেন্সি আছে যারা বিভিন্ন কান্ট্রি নিয়ে কাজ করে, দেখে নিতে পারেন তাদের মধ্যে কাদের ভিসা বেশি হয়। যাদের ভিসা বেশি হয় তাদের সাথে কথা বলে ডিসকাস করে নেন, দেখেন যে তারা আপনাকে হেল্প করতে পারবে কি না আদৌ। ম্যাক্সিমাম এজেন্সি যেটা করে, ইনিশিয়াল একটা অ্যামাউন্ট রাখে, বাকিটা ভিসা হওয়ার পরে। সো ইনিশিয়াল 5 to 10,000 ইটস ওকে, বাট হিডেন কোনো চার্জ যদি না থাকে, যে কোনো কনসালটেন্সি বা যে কোনো এজেন্সি থেকে আপনি হেল্প নিতে পারেন, তবে সেটা খেয়াল করবেন যে তাদের ভিসা হচ্ছে কি না। এই হচ্ছে একটা মিনিমাম গাইডলাইন আপনাদের জন্য যারা এখনও মোবাইলে স্ক্রল করতেছেন। আমি কোন দেশে যাব, হায় হায় সবাই চলে গেছে, হায় 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 আমি কই, আমি তো এখানে বাংলাদেশে। সো এই দিন শেষ, এখন আজকে থেকে প্রিপারেশান নেন, আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা প্রিপারেশান নিচ্ছেন, নেওয়া শুরু করছেন। যদি যেতে পারেন আমার জন্য একটু দোয়া করবেন, বা আমাকে অন্য কোনো ভিডিওর কমেন্টে এসে জানাবেন, ভাই আপনার ওই ভিডিওর জন্য আমি আজকে থেকে এই তারিখ থেকে উদ্যোগী হলাম। সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।